तुम्हें मसलक इमाम है इलियास কাদেরী প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমিরে আহলে সুন্নাতের পরিচিতি, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আরও একবার আপনাদের মাঝে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনীর বিভিন্ন দিক নিয়ে যেহেতু এই অনুষ্ঠানে আলোচনা হয়, আজকেও ইনশাআল্লাহ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই। ভালো নিয়ত যতই করব ততই সওয়াব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমলনামায় লিখে দেওয়া হবে। এতটুক নিয়ত করে নিন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য আজকের এই অনুষ্ঠান আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবী রহমত শফিয়ে উম্মত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উপর অধিক হারে দুরুদে পাক পাঠ করো, নিঃসন্দেহে এটা তোমাদের জন্য পবিত্রতা। কিয়ামতের দিন যখন মুসলমানের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সে ব্যক্তি আরজ করবে, আমার মা বাবা আপনার উপর উৎসর্গ হোক, আপনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং এই চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। हमने खता में न की तुमने अता में न की, कोई कमी सरवरा तुम पे करो रो दुरूद, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দুরুদে পাক নাজাতের একটি ওসিলা। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন কান্ডারি নবী, উম্মতের প্রতি কত দয়া, কত মায়া। কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সে আশিকের পাল্লার মধ্যে দুরুদে পাকের চিরকুটটি রাখবেন যারা দুনিয়াতে দুরুদে পাক পড়ে থাকে। তো আমরা নিয়ত করি যে আমরা আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় হচ্ছে আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মনোতুষ্টির ধরন। কারো মন খুশি করা, মনোতুষ্টির প্রতি খেয়াল রাখা, সে বিষয় ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকে আমরা শুনব। 28 জিলকাদ 1429 হিজরি বুধবার আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফয়জানে মদিনাতে জামিয়াতুল মদিনার ছাত্ররা উপস্থিত ছিল আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য, মোলাকাতের জন্য। প্রায় সময় জামিয়াতুল মদিনার ছাত্ররা, অন্যান্য আলিমে দ্বীনরা উপস্থিত হয়ে থাকেন। তো সেদিন জামিয়াতুল মদিনা ছাত্ররা উপস্থিত ছিল। সেহরির সময় আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া ফরমালেন, আপনাদের জানা মতে ছাত্রদের মধ্যে এমন কেউ আছে যে পরীক্ষায় সবচেয়ে কম নাম্বার পেয়েছে, যাতে আমি তাকে উপহার পাঠাবো, তাকে উপহার দিব। সবাই আশ্চর্যিত হলো যে বেশি নাম্বার অর্জনকারী বা পরীক্ষাতে যার ফলাফল ভালো হয়
তাকে উপহার দেয়া হয়, তাকে পুরস্কার দেয়া হয়। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া যে ঘোষণা করলেন সেটা ব্যতিক্রম, যে তোমাদের মাঝে এমন কেউ ছাত্র রয়েছে যে পরীক্ষায় কম নাম্বার নিয়ে এসেছে, তাকে আমি উপহার দেব। সবাই এটা আশ্চর্যিত হওয়ার বিষয়ও রয়েছে। পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে এভাবে এলান করা হয়। কিন্তু আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়ার চিন্তাধারাই আলাদা, এবং তিনি এটার হেকমত বয়ান করতে গিয়ে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া স্বয়ং নিজে বলেন, এরূপ করলে সে ছাত্রের মনতুষ্ট হবে, অর্থাৎ তার মন খুশি, সে মনে খুশি পাবে, এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সে পুনরায় সাহস করে মন লাগিয়ে পড়াশোনায় নিয়োজিত হবে এবং পড়াশোনায় মনোযোগী হবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমির আহলে সুন্নাতের চিন্তাধারা মদিনা মদিনা। কোনো মুসলমানের মনোতুষ্ট করে তাকে নেকির পথে আকৃষ্ট করা আসলে প্রশংসিত কাজ। যদি কখনো কোনো ব্যক্তি সামান্যতম ভুল করে দেয় আর সে ভুল স্বীকারও করে নেয়, তারপরেও লোকেরা তার উপর নারাজ ও তিরস্কার তাকে যদি করে, তার সম্মানকে ক্ষুণ্ণ করে, তাকে লজ্জিত করে, অপমানিত করে, এমন সময় যদি কেউ অগ্রসর হয়ে সে ব্যক্তিকে বুকে জড়িয়ে মহব্বত ভালোবাসা প্রদর্শন করে সুন্দরভাবে বুঝিয়ে দেয়, তাহলে সে ব্যক্তির অন্তরে তার ভালোবাসা নিজে নিজে জায়গায় করে নেয়। অতঃপর এমন ইসলামী ভাই যদি তাকে ভালো কাজের আদেশ, মন্দ কাজে বাধা প্রদান করে বা সুন্নতে ভরা ইজতিমাতে আহ্বান করে, তাহলে সে ব্যক্তি টাল বাহানা করবে না। কেউ যদি কারো মন জয় করে নেয়, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া তিনি নিজে বলেন, আমি মানুষের অন্তরে নেমে দিনের কাজ করেছি। আর মানুষের অন্তরে জায়গা কোন সময় হয়? যখন একজন লোকের মন জয় করে নেওয়া হয়, তখন কোনো ব্যক্তির হৃদয়ের মাঝে তার ভালোবাসা স্থান পায়। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া মনোতুষ্টির প্রতি, ইসলামী ভাইদের মনোতুষ্টির প্রতি তিনি খেয়াল রাখতেন, এবং এভাবে তিনি মাদানী কাজকে সামনের দিকে নিয়ে গেলেন। আজকে আমাদের সমাজের অবস্থা ব্যতিক্রম। অনেক অভিভাবক আছেন যারা এই অনুষ্ঠান দেখছেন। আপনার সন্তান যখন পরীক্ষার মধ্যে রেজাল্ট, ফলাফল যদি ভালো না হয়, তখন স্কুল থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, ঘরে বাইরে সব জায়গায় তাকে তিরস্কার করা হয়, তাকে লাঞ্ছিত করা হয়, তাকে বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়। শেষ পর্যন্ত অনেক সময় পত্রিকায় আমরা পড়তে পারি, পত্রিকায় খবর চলে আসে যে অমুককে প্রহার করার কারণে সে আত্মহত্যা করেছে। এমনও খবর প্রায় পত্রিকাতে চলে আসে। অনেক পরীক্ষার্থী যারা পরীক্ষার মধ্যে রেজাল্ট ভালো হয় না, নিজের সম্মান দেখে যে আমি নিজের সম্মানকে বাঁচাতে পারছি না, সবাই আমাকে তিরস্কার করছে, শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। এর দায় দায়িত্ব কার? দায় দায়িত্ব হচ্ছে তার, যারা এভাবে তাকে নিয়ে সমালোচনা করে এবং তাকে বিভিন্নভাবে প্রহার করে, সে ব্যক্তির দায় দায়িত্ব রয়েছে। যদি আমির আহলে সুন্নাত দামাত বরকাতুমুল আলিয়া যে চিন্তাধারা আমাদেরকে দিয়েছেন, তাকে যদি ভালোভাবে বুঝাতো, তাকে যদি বুঝাতো কোনো অসুবিধা নেই, এবার তুমি তোমার ফলাফল খারাপ হয়েছে কোনো ব্যাপার নয়, তুমি সামনের দিকে আরো ভালোভাবে প্রস্তুতি নাও যাতে করে তোমার ফলাফল ভালো হয়, তুমি ভালোভাবে পরীক্ষা যেন দিতে পারো, তাহলে তার মনোবলটি বাড়বে, তার সাহসটি বাড়বে, তার উৎসাহ যখন বাড়বে, তখন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার পড়ালেখাও ভালো হবে। নিজ মুসলমান ভাইকে আত্মবিশ্বাসীহীনতা থেকে বাঁচার ব্যাপারে কিতাবে বর্ণিত রয়েছে, এবং আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী থেকে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারকার ঘটনাবলিতেও পাওয়া যায়। আসুন একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। একবার সৈয়দনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসওয়াক শরীফ নেওয়ার জন্য তিনি গাছের ডাল ভাঙার জন্য গাছে উঠলেন। তার উভয় পা ছিল চিকন। হঠাৎ বাতাসের বেগে কাপড় সরে গিয়ে হাঁটুর নিচের অংশ
দেখা দিলে উপস্থিত লোকেরা দেখে হাসতে লাগলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে ফরমালেন, তোমরা কেন হাসছো? তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দুর্বল পা দেখে আমরা হেসেছি, এত চিকন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, দেখুন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীর মনোতুষ্টির প্রতি তার কেমন খেয়াল ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মনোতুষ্টির মানুষের মনকে জয় করতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন, সেই সত্তার কসম যার কুদরতের কবজায় আমার প্রাণ, এই উভয় পা, উভয় পিণ্ডলি বা হাঁটুর নিচের অংশ মিজানে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজন হবে। দেখুন কিভাবে তার মনোবলটি বাড়ালেন। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোবলটি কিভাবে বাড়ালেন, মনোতুষ্টি কিভাবে করলেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত রেওয়ায়েতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সাহাবীর মনোতুষ্টির মোবারক আন্দাজ ভঙ্গি আমরা শুনতে পেলাম। এটাতে আমাদের জন্য শিক্ষার কিছু মাদানী ফুল রয়েছে। তা হচ্ছে, আমাদের অধীনস্থ যারা আমাদের কর্মচারী, যারা আমরা যে লেভেলে রয়েছি, আমাদের অধীনস্থ কেউ না কেউ থাকে। নিজ ঘরের পরিবার পরিজনের মধ্যে যারা অভিভাবক, তাদের অধীনস্থ সন্তান সন্ততি রয়েছে। তো যদি কেউ তাদেরকে আমাদের সামনে প্রহার করে, তাদেরকে নিয়ে ঠাট্টা মস্করা করে কোনো কাজে, অনেক সময় দেখা যায় ইলমে দ্বীন না থাকার কারণে, সঠিক জ্ঞান না থাকার কারণে, সঠিক বিবেক বুদ্ধি না থাকার কারণে আমরা তাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কথা বলি এবং সে লোকের বা সে অধীনস্থের আমরাও তাকে নিয়ে প্রহার করি, ঠাট্টা মস্করা করি। অথচ আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা যা পেলাম সেটা হচ্ছে যে নিজ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মনোতুষ্টির প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রাখতেন এবং নিজ অধীনস্থদের মনোতুষ্টির প্রতি খেয়াল রাখা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ারও জীবনীতে পাওয়া যায়। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া ইসলামী ভাইদের, নিজের অধীনস্থদের মনকে খুশি করে করে তিনি এত বিশাল দাওয়াত ইসলামীর মাদানী কাজ করেছেন। আসুন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিজ অধীনস্থদের কিভাবে মনোতুষ্টি করেন এবং তার মনোতুষ্টি করার যে ভঙ্গি, যে ধরন, আসুন আপনাদেরকে দেখিয়ে দিই যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার দরবারে যখন নিগরানে শুরা দামাত বরকাতুহুল আলিয়া তিনি উপস্থিত হলেন, তখন আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তাকে কিভাবে বরণ করলেন এবং তার মনোতুষ্টির ধরন কি, আসুন আমরা দেখি। मेहमान की दिलजोई का निराला अंदाज। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। खुशामदीद माशाअल्लाह। भाई हमारे तो भाग जाग गए। दावत इस्लामी की मरकजी मजलिस शूरा के निगरान हाजी इमरान खलीज तशरीफ लाए और मेरे गरीब खाने पर तशरीफ ले आए। मदनी चैनल के नाजरीन, मदनी चैनल के नाजरीन, दिलजोई का अंदाज देख रहे हैं आप। मदनी चैनल और सोशल मीडिया के नाजरीन, फरमान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम सुनिए। मेहमान जब किसी के यहाँ आता है तो अपना रिस्क साथ लाता है, और जब जाता है तो मेजबान के गुनाह बख्शे जाने का सबब होता है। सल्लु अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद। जज़ाकल्लाहु खैरा व इय्याकुम। माशाअल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখতে পেলাম কত সুন্দরভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া নিগরানে শোরাকে কিভাবে বরণ করলেন এবং তার মনোতুষ্টির ধরনটাও দেখুন যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া স্বয়ং নিজে দরজার কাছে আসলেন, নিগরানে শোরাকে কিভাবে সালাম মুসাফা করলেন এবং কত সুন্দর ওনার পরিচিতি তুলে ধরলেন। এটা আসলে যারা আমরা এই অনুষ্ঠান দেখছি, যারা আমরা মাদানী চ্যানেলকে ভালোবাসি, যারা দাওয়াত ইসলামীকে আমরা ভালোবাসি, আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার
প্রতিটি কাজকে যদি আমরা ফলো করি, যা মাদানী চ্যানেলে দেখানো হয়, যা কিতাবে আমরা পড়ে থাকি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যেও ইনশাআল্লাহ পরিবর্তন আসবে। আমরা যদি নিজের অধীনস্থদের সাথে এরকম যদি ব্যবহার করি, তাদের মন খুশি করার জন্য সচেতন যদি থাকি এবং তাদের মনোতুষ্টির জন্য আমরা যেন তাদেরকে রাজি করার জন্য, তাদেরকে খুশি করার জন্য যদি আমরা চেষ্টায় থাকি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের মধ্যে মনোমালিন্য হবে না। এবং এভাবে যদি কেউ নিজের অধীনস্থদেরকে যদি কোনো কাজ বলে, তাহলে সে কোনোদিন অস্বীকার করবে না। আর আমরা যারা দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত, যারা এই অনুষ্ঠান দেখছেন, আমাদের মধ্যে অনেকে মুবাল্লিগ হবে দাওয়াতে ইসলামীর, অনেকে মুবাল্লিগা হবে দাওয়াতে ইসলামীর। তো আমাদের আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া এভাবে নিজের ইসলামী ভাইদের মন জয় করে করে তাদের থেকে কাজ আদায় করেছেন। আমরাও যদি নিজ নিজ এলাকার মধ্যে নিজের অধীনস্থ ইসলামী ভাইদের মন যদি খুশি করি, তাদের মনোতুষ্টির প্রতি যদি খেয়াল রাখি এবং তাদেরকে যদি আমরা বাহবাহ করি, তাদেরকে সাহস যদি দিই, তাদেরকে উৎসাহ প্রদান যদি করি, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এলাকার মধ্যেও মাদানী কাজের সারা জাগবে এবং ইনশাআল্লাহ নেকির দাওয়াত প্রচার প্রসার হবে। এবং কেউ এটা বলবে না আমার কাছে সময় নেই, আমি কাজ করব না, মাদানী কাজ করার সময় নেই, না, সবাই করবে ইনশাআল্লাহ। তো আমরা নিয়ত করি এভাবে নিজের অধীনস্থদের আমরা মনকে খুশি করব। এবং মুসলমানের মনোতুষ্টির ব্যাপারে আসুন কিছু মাদানী ফুল আমরা শুনে নিই। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নিকট ফরজ আদায়ের পর সর্ব উত্তম আমল মুসলমানের মনোতুষ্টি করা, মুসলমানের মন খুশি করা ফরজ আদায়ের পর সর্ব উত্তম আমল হচ্ছে এটাই। আরেকটি রিওয়ায়াতে রয়েছে, নিঃসন্দেহে মুসলমানের মনোতুষ্টি করা মাগফিরাত ওয়াজিব করার মাধ্যম। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, কোন মুসলমানের মনোতুষ্টি করা 100 নফল হজ হতে উত্তম। এখন মনোতুষ্টি কিভাবে করবেন, এর পদ্ধতি কি, এটাও জানা জরুরি। কোন সময়, কিভাবে, কি ভঙ্গিতে, কি ধরনে, কিভাবে আমি নিজের ইসলামী ভাইদের বা নিজের আত্মীয় স্বজনদের মনোতুষ্টির জন্য আমি চেষ্টা করতে পারি, সে পদ্ধতি অবশ্যই জানা উচিত। আসুন কিছু আমরা এ ব্যাপারে মাদানী ফুল শুনি। মুসলমান ভাইকে বালিশ তাকে উপস্থাপন করা, এই ব্যাপারে শুনুন। যখন কোনো মুসলমান ভাই কারো কাছে যায়, তার উচিত উৎফুল্ল মনে তাকে স্বাগতম জানানো। যা আমরা কিছুক্ষণ পূর্বে ভিডিও ক্লিপে দেখলাম, আমির আহলে সুন্নাত কত সুন্দরভাবে, মাশাআল্লাহ, মন চাই শুধু দেখতেই থাকি। তো আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া সে যেভাবে প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন, আল্লাহ করুক আমরা যেন এটা শিখে যাই। তো উৎফুল্ল মনে তাকে স্বাগতম জানানো ও উত্তম জায়গায় তাকে বসানো, তাকে বসতে দেয়া এবং পরিস্থিতি সাপেক্ষে, প্রয়োজন সাপেক্ষে বালিশ ইত্যাদি তাকে দেয়া, যাতে করে সে আরামে বসতে পারে, টেক লাগিয়ে যেন বসতে পারে, আরাম করতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যা সারমর্ম এরকম, কোন মুসলমান নিজ ভাইয়ের কাছে গেলে সে যদি তার সম্মান দেখিয়ে নিজের বালিশ উপস্থাপন করে দেয়, তাকে ব্যবহার করার জন্য দেয়, তাহলে আল্লাহ আজ্জা ওয়া জাল তার মাগফিরাত করে দেন। দেখুন একটি বালিশের দাম কত, কিন্তু এই যে আপনি একটা মুসলমানের মনোতুষ্টির জন্য, তার মন খুশি করার জন্য আপনি মহব্বতে, ভালোবাসায় তাকে দিলেন, এই দেওয়াটাই, এই ভালোবাসাটাই, এই মন জয় করাটাই, এটাই মাগফিরাতের মাধ্যম হয়ে গেল। আরেকটি হচ্ছে রোগীকে দেখতে যাওয়া, এটাও মনোতুষ্টির একটি মাধ্যম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যা সারমর্ম, যারা রোগী দেখার জন্য যায় তারা জান্নাতের বাগানে বসে, এমনকি তারা যখন দাঁড়িয়ে যায় তখন 70,000 ফেরেশতা রাত পর্যন্ত তার জন্য, অর্থাৎ যে রোগীকে দেখার জন্য গেল,
তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রোগীকে দেখা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনীতে আসছে, তিনি যখন প্রাথমিক যুগে দাওয়াত ইসলামী যখন কাজ গলিতে গলিতে গিয়ে, রোডে রোডে গিয়ে, ইসলামী ভাইদের কাছে গিয়ে গিয়ে, মসজিদে মসজিদে গিয়ে যখন করতেন, তখন প্রায় রোগীদেরকে দেখার জন্য তিনি যেতেন। এবং মাদানী ইনামাতের মধ্যেও আমাদেরকে আমল দিয়েছেন, সপ্তাহে একবার যেন একজন রোগীকে গিয়ে আমরা যেন দেখি। আর এটা আমির আহলে সুন্নাতের জীবনীতে পাওয়া যায়। শুনলেই যখন আমির আহলে সুন্নাত স্বাভাবিকভাবে সবার কাছে যখন যেতেন নেকির দাওয়াত দেওয়ার জন্য, তখন যার ব্যাপারেই শুনতেন তার ঘরে পৌঁছে যেতেন, সে রোগীকে দেখতেন, দোয়া করতেন, তাকে আদর করতেন। এবং এভাবে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামীর এত বিশাল ব্যাপকভাবে কাজ করেছেন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার কাছে একবার কিছু ইসলামী ভাই মুলাকাতের জন্য আসলো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বের হচ্ছিলেন, এমন সময় ইসলামী ভাইরা আসলো। তখন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া তাদেরকে বললেন যে রুমের ভিতরে একজন ইসলামী ভাই অসুস্থ, তাকে আপনারা একটু দেখে আসুন, তার মন খুশি হবে। এবং আমি যে পাঠিয়েছি এই কথা যেন তাকে না বলেন যে আমার কারণেই আপনারা যাচ্ছেন, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য তাকে দেখে আসুন। এই যে আমির আহলে সুন্নাতের একটা চিন্তাধারা, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার এই যে একটা জজবা এবং ইসলামী ভাইদের মন খুশি করার যে একটা ওনার চিন্তা চেতনা, এই জিনিসটা আমাদের ভিতরেও আমাদেরকে ফিল করতে হবে। আমাদের অনেকে আত্মীয় স্বজন অসুস্থ হয়ে যায়, আমরা শুনি, সময়ও থাকে, তারপরে আমরা যাই না। আর আজকে তো যোগাযোগ একেবারে সহজ, আর মোবাইল ফোনও আমরা করি না যে খবর তো একটু নিয়ে নিই। কিন্তু অনেকে আছে আবার মোবাইল ফোন পর্যন্ত আমরা থাকি যে হ্যাঁ কেমন আছেন সালাম দোয়া করার পর এরপরে দেখতেও যায় না। না, সম্ভব যদি হয় প্রথম অবস্থাতে তাকে দেখতে যান। এটা তো ফজিলতপূর্ণ একটি কাজ যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা দেখে যখন দাঁড়িয়ে যাবেন ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তাও কতক্ষণ? রাত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা দোয়া করবে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমান, সে জান্নাতের বাগানে বসে। তো আসুন না নিয়ত করি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, আমাদের প্রতিবেশী মুসলমানদের মধ্যে যারা অসুস্থ হয়, যাদেরকে দেখা শরীয়ত সম্মত, তাদের কাছে যায়, তাদেরকে একটু দেখে আসি। তাদের যদি সম্ভব হয় কিছু ফল কিনে আমরা নিয়ে যাই, বা কিছু আমরা টাকা তাকে উপহার স্বরূপ দিয়ে দিই, তার প্রয়োজনে সে টাকা ব্যবহার করতে পারবে। আরেকটি মাধ্যম হচ্ছে, সেটা হচ্ছে সমবেদনা জ্ঞাপন। অর্থাৎ যখন কেউ ইন্তেকাল করে বা কোনো মুসিবতে লিপ্ত হয়ে যায়, তখন সমবেদনা জ্ঞাপন করা, এটাও আমাদের মাঝে আজ বর্তমান যুগে দেখা যায় না। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার জীবনীতে আসছে, তিনি কোনো ইসলামী ভাইয়ের দুঃখ মুসিবতের ব্যাপারে শুনলে তিনি সমবেদনা জ্ঞাপন করেন। প্রায় মাদানী চ্যানেলে, মাদানী খবরের মধ্যে আপনারা দেখতে পাবেন, হক আমির আহলে সুন্নাত হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, কলের মাধ্যমে প্রায় ইসলামী ভাইদের সমবেদনা, কোনো মুসিবতে বা কেউ ইন্তেকাল করলো তাকে সমবেদনা জ্ঞাপন করে থাকেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ ফরমান, যার সারমর্ম, যে কোনো দুঃখী ব্যক্তির সমবেদনা জ্ঞাপন করে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে তাকওয়ার পোশাক পরিধান করাবেন। আর যারা কোনো মুসিবতে গ্রেফতার ব্যক্তির সাথে সমবেদনা জ্ঞাপন করবে, আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে জান্নাতের পোশাক সমূহের মধ্য থেকে এমন দুইটি পোশাক দান করবেন যার মূল্য পুরো দুনিয়াও হবে না, পুরো দুনিয়াও তার মূল্য হবে না। এমন দুইটি পোশাক আল্লাহ তাআলা সে ব্যক্তিকে পরিধান করাবেন। আরেকটি হচ্ছে, সেটা হচ্ছে জানাজায় অংশগ্রহণ করে। কারো যদি মনকে খুশি করতে চান না, তার মন যদি জয় করতে চান, তাহলে কেউ যদি ইন্তেকাল করে তার জানাজায় যদি শরীক হন, তার আত্মীয় স্বজনের মন খুশি হবে যে না, আমার ঘরে জানাজা হয়েছে, অমুক ভাই, অমুক ইসলামী বোন তারা এসেছে, সমবেদনা জ্ঞাপন করেছে। এবং আমরা অনেকে আছি যারা দেখি যে আত্মীয় স্বজনের মধ্যেও ইন্তেকাল করে, কিছু দিন পূর্বে মনোমালিন্য হয়েছে, কিন্তু সেই মনোমালিন্যকে স্মরণে রেখে আমরা জানাজাতেও শরীক হয় না। অথচ এটা হচ্ছে একটা ইবাদত এবং সওয়াব অর্জন করার মাধ্যম
এবং কোনো মুসলমানের মনোতুষ্টির জন্য এটাও একটি পদ্ধতি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার সারমর্ম এরকম, যে কেউ জানাজাতে শরীক হলো তার জন্য এক কিরাত প্রতিদান রয়েছে, আর যদি সে দাফনেও শরীক হয় তাহলে তার জন্য 2 কিরাত প্রতিদান রয়েছে। আর কিরাত উহুদ পাহাড় সমতুল্য, উহুদ পাহাড় সমতুল্য তাকে সওয়াব দেওয়া হবে। যে জানাজায় শরীক হয় তাকে 1 কিরাত অর্থাৎ 1 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব, যে দাফন পর্যন্ত থাকে তাকে 2 উহুদ পাহাড় সমতুল্য সওয়াব তাকে দান করা হবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া স্বয়ং তিনি নিজে বলেন যে আমি ইসলামী ভাইদের আমি জানাজায় শরীক হয়ে হয়ে দাওয়াতে ইসলামীর মাদানী কাজকে সামনের দিকে এগিয়ে নিয়েছি। এবং আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যখন প্রাথমিক যুগে প্রায় জানাজাতে শরীক হতেন, গোসলও দিতেন নিজের হাতে এবং ইসলামী ভাইদেরকে উৎসাহ প্রদান করতেন। এবং আজ সেই আমির আহলে সুন্নাতের চিন্তাধারা দেখুন, দাওয়াতে ইসলামীর একটি বিভাগই হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কাফন দাফন মজলিস, মজলিসে তাজহিজ ও তাকফিন। এর মাধ্যমে ইসলামী ভাইদেরকে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল মাইয়াতকে গোসল করার পদ্ধতি শেখানো হয়, কাফন পরানোর শেখানো হয়, মাইয়াতকে কিভাবে গোসল দিতে হবে, কিভাবে কাফন পরাতে হবে, কিভাবে জানাজা পড়াতে হবে, দাফন কিভাবে করতে হবে, কবর কিভাবে খনন করতে হবে। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল এই প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি বিভাগই কায়েম করে দিয়েছেন, সে বিভাগ হচ্ছে কাফন দাফন মজলিস। তো আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠান দেখছেন, এত সুন্দর পরিবেশ যার মধ্যে মনোতুষ্টির প্রতি খেয়াল রাখা হয়, যেখানে আসলে আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল মনোবল বৃদ্ধি হয়ে যায় এবং ইসলামী ভাইদেরকে ইসলামী বোনদেরকে উৎসাহ প্রদান করে তাদের থেকে দিনের খেদমত নেওয়া হয়। অনুরোধ করব, আসুন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যিনি 1500 শতাব্দীর ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, তার সাথে সম্পৃক্ত হয়ে যান। অর্থাৎ সম্ভব হলে ওনার সিলসিলা কাদরিয়া আত্তারিয়া সিলসিলার অন্তর্ভুক্ত হয়ে যান। এই মহান ব্যক্তির ইনশাআল্লাহ ফায়েজ বরকত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই মন মানসিকতা বানানোর তৌফিক দান করুক, যে আমাদের যারাই অধীনস্থ রয়েছে, আমাদের সঙ্গে যারা চলাফেরা করে, যারা থাকে, ইনশাআল্লাহ সবার মনোতুষ্টির প্রতি আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মসলকের ইমাম হে ইলিয়াস কাদেরী, প্রচেষ্টা আজ সফল কাম ইলিয়াস কাদেরী।